নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। দেখে মনে হচ্ছে আলুর দম, কিন্তু এটা হচ্ছে বেরেস্তা আলুর দম। একটু নতুন ধরনের আজকে নিয়ে আসলাম। এটা একটু ট্রাই করেছি নতুনভাবে। দেখুন কেমন লাগে আপনাদের। অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে কিন্তু জানাবেন। প্রথমে সাদা তেলের মধ্যে আমি বয়েল করা আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আর এখানে আমি 300 থেকে 400 গ্রাম আলু নিয়েছি। আলুটা তেলের মধ্যে দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আলুটা মিডিয়াম টু লো ফ্লেমে যতক্ষণ না লালচে ব্রাউন কালার হচ্ছে সুন্দরভাবে আলুটাকে আমি ভেজে নেব। আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থেকে। আর পারলে যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে একটা কমেন্ট লাইক করবেন, পারলে শেয়ার করবেন। দেখুন আলুটা সুন্দর লালচে ব্রাউন হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আর একটা কড়াইয়ের মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুখানা বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা করার জন্য। বেরেস্তাটা যখন করব মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটাকে বেশ মাঝে নেড়ে যেতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় বা পেঁয়াজটা কালো কালো না হয়। দেখুন পেঁয়াজের কালারটা নাড়তে নাড়তে কত সুন্দর কালার চলে এসেছে। আমি এখানে 5 থেকে 6 মিনিট পেঁয়াজটাকে নেড়েই গেছি। এবার 5-6 মিনিট পর বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। আমি তখন পেঁয়াজের বেরেস্তাটাকে তুলে নিচ্ছি। এবার সুন্দর বেরেস্তা হয়ে গেছে। এবার যে কড়াইতে আলু ভেজেছিলাম সেই কড়াইয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুখানা তেজপাতা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একখানা শুকনো লঙ্কা। এই আলুর দমটা একটু অন্য, স্বাদটা খুব সুন্দর হবে। আপনি ভাত খান, রুটি খান বা পোলাও খান, যার সঙ্গেই খান দুর্দান্ত লাগবে। যদি বাড়িতে একবার ট্রাই করেন দেখবেন। আমি একটা ছোটো সাইজে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বেশ লালচে কালার হয়ে যাবে। কালারটা যেই চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজের, তার মধ্যে দিয়ে দেবো অন্য মশলাগুলো। 1 চামচ পেঁয়াজ বাটা আর তার সঙ্গে 1 চামচ আদা রসুন বাটা। এখানে পেঁয়াজ বাটাটা অল্প দিলাম কারণ বেরেস্তা দেবো। আর 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে। আর পরিমাণ মতো লবণ, যেহেতু লবণ দিয়ে আলুটা ভেজে নিয়েছি। আর পরিমাণ মতো এখানে হলুদ দিয়েছি 1/2 চামচ। দিয়ে সব মশলাগুলোকে একসঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট ধরে একটু হালকা আঁচে কষিয়ে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কষানো আমার হয়ে গেছে। 3-4 মিনিট পর ফেটিয়ে রাখা টক দই 3 চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো টমেটো ব্যবহার করছি না। এইটা টক দই দিয়ে রেসিপিটা আজকে করছি। টক দই দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর এই বেরেস্তা আলুর দমে টক দই দিয়ে একবার করে দেখবেন, বাড়িতে ট্রাই করে দেখবেন, একটু নতুন ধরনের, কিন্তু খেতে অসাধারণ লাগবে। এবার যখন টক দই দিয়ে কষানো হয়ে গেছে তারপরে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু কষিয়ে নেবো ভালো করে। ওই 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেবো যাতে আলুর মধ্যে মশলার যে মশলাটা সুন্দরভাবে যেন আলুর মধ্যে ঢুকে যায়। বেশ 3-4 মিনিট পর আমি কষানোটা তো পুরো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেবো। আর জলটা খুব একটা বেশি লাগবে না, যেহেতু বয়েল করা আলু, অল্প পরিমাণ জল দিলেই হয়ে যাবে। দেখুন অল্প পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে 2-3 মিনিট ফোটালেই আলুর দমটা মোটামুটি রেডি হয়ে যাবে। আর পেঁয়াজের বেরেস্তাটা এখন দেবো না, আগে ভালো করে ফুটে যাক আলুর দমটা বেশ গ্রেভি হয়ে আসবে। দেখুন 2-3 মিনিট পর দেখাচ্ছি। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচের মতো, শাহি গরম মশলা দিয়ে, আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নামানোর 1 থেকে 2 মিনিট আগে দেখাচ্ছি। দেখুন বেশ সুন্দর একটা গ্রেভি চলে এসছে। এবার আর 1 থেকে 2 মিনিট ফোটানোর পরে আমি নামিয়ে নেব। একটু ভালো করে বেরেস্তাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর একটু বেরেস্তা রেখেছি যখন ওপরে সার্ভ করার জন্য দেবো। একদম রেডি হয়ে গেছে আজকে বেরেস্তা আলুর দম।